হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো বহু দিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম। তো এই বছর সপ্তমীর দিন সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম জনাই এবং পার্শ্ববর্তী গ্রাম বাক্সার দুর্গাপুজো দেখার উদ্দেশ্যে। ওখানে অনেকগুলো বনেদি বাড়ি রয়েছে, তার মধ্যে প্রথমেই আমরা যেখানে গিয়েছিলাম এটা হলো কর্তাবাড়ি। কর্তাবাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ রয়েছে। আমাদের আগে থেকে যদিও সেভাবে কোনো প্ল্যান ছিল না, বাট ওখানে আমরা বাইকটা পার্ক করে ওখানেরই একটা লোকাল টোটো বুক করি এবং টোটো বুক করে পার্শ্ববর্তী যে সমস্ত পুজোগুলো রয়েছে সেগুলো ঘুরি, কারণ ওখানকার যে বাড়িগুলো সেগুলো ওখানকার লোকাল লোকজন ভালো জানবেন। তো কর্তাবাড়ি থেকে দ্বিতীয় যে বাড়িটা আমরা গিয়েছিলাম সেটা হলো বাক্সার চৌধুরী বাড়ি। অসাধারণ সৌন্দর্য বাড়িটার, বাইরে থেকে ওই লাল রং করা যে এন্ট্রান্সটা সেটা তো জাস্ট মন ভোলানো, এবং মায়ের মুখ দেখেও মানে মন সত্যিই ভরে যায়। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম কালীপ্রসন্ন সিংহ রায়ের আদি বাড়ি, যাকে আমরা হুতুম প্যাঁচা নামেও জানি। তো ওনার আদি বাড়ির পুজোয় বাড়িটার অবস্থা যদিও বেশ ভগ্নপ্রায়, কিন্তু পুজোটা সত্যিই মন ভোলানো। ওখানে গেলে মনে একটা আলাদাই শান্তি আসে, বিশেষত আমার মতো যারা বনেদি বাড়ি বা পুরনো দিনের পুজো দেখতে ভালোবাসেন তাদের তো জাস্ট এখানে যাওয়া অবশ্যই দরকার। তো এরপরে আমরা যেখানে গিয়েছিলাম সেটা হলো মিত্রবাড়ি, এবং মিত্রবাড়ির এটা হলো দুর্গা দালান। দুর্গা দালানে মা রয়েছেন এবং অসাধারণ একটা ঝাড়বাতিও ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই মিত্রবাড়ির পাশেই আমরা দেখলাম যে একটা হোমস্টে মতো রয়েছে, এবং ওখানে যতদূর সম্ভব থাকা এবং খাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমরা যদিও আগে থেকে জানতাম না, জানলে হয়তো অন্যরকম কিছু প্ল্যান করা যেত। আরও একটা খুব ভালো জিনিস আমরা দেখলাম মিত্রবাড়িতে, সেটা হলো ওখানকার রঘুনাথজিউ মন্দির, যেটার কারুকার্যও ছিল অসাধারণ। তো রঘুনাথজিউ মন্দিরেও বেশ খানিকক্ষণ সময় কাটাবার পর ওখান থেকে আমরা গিয়েছিলাম দ্বাদশ শিব মন্দির। দ্বাদশ শিব মন্দিরের পেছনের দিকেই রয়েছে শ্মশান এবং শ্মশান কালীর মন্দির, যে জায়গাটায় আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তবে আমাদের যেহেতু লোকাল টোটো আমরা বুক করেছিলাম, ওনার মুখ থেকে আমরা অনেক গল্পও শুনেছিলাম। আর এটা হলো ময়রা বাড়ির পুজো। ময়রা বাড়ির পুজোটাও খুব সুন্দর লেগেছিল আমাদের। আর সেখান থেকেই আমরা গিয়েছিলাম জনাই রাজবাড়ি বা কালীবাবুর বাড়ি, যেটাকে মূলত বলা হয়। অসাধারণ দেখতে এন্ট্রান্সটা, আর এখানে সম্ভবত অনেক শুটিংও হয়েছে। ওনাদের মুখ থেকেই আমরা শুনছিলাম যে বিভিন্ন সিরিয়াল বা সিনেমারও শুটিং হয়েছে। ভিতরটাও অসাধারণ কারুকার্য করা, আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এবং আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছিল এই বাড়িটাও। কালীবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মাঝের বাড়ি বা মুখার্জি বাড়িতে। এই বাড়িটাও ছিল অসাধারণ, এবং বাড়ির যে পুজো এবং মায়ের যে রূপ তা ছিল সত্যিই ভুবন ভোলানো। এবং সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, জনায়ের বিখ্যাত মিষ্টি মনোহরা কেনার উদ্দেশ্যে। এবং আমাদের একদম শেষের গন্তব্যস্থল ছিল বাজার বাড়ি। এবং আমার পার্সোনালি এতগুলো বাড়ির মধ্যে সবথেকে পছন্দের বাড়ি ছিল এই বাজার বাড়িটা। তার একটা মূল কারণ হলো এই আলপনা, অসাধারণ সুন্দর আলপনা দেওয়া ছিল, এবং এই খিলান দেওয়া দালান, এবং দালানটা এত অপূর্বভাবে সাজানো, মায়ের রূপ সব মিলিয়ে অনবদ্য। আর আমরা শেষ করেছিলাম গোলাবাড়ি, বাজার বাড়ির পাশেই এটা ছিল। তো গোলাবাড়ির পুজো দেখে খুব ভালো একটা অভিজ্ঞতা সব মিলিয়ে, এবং শেষে আমরা একদম অপূর্বতে খাওয়া দাওয়া সেরেছিলাম আরামবাগ ফিরে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।